কি করা যায় বলো তো? স্যার আজকে নিব লাস্ট একজন আছে মনে হয়, তার একটা ইন্টারভিউ নেওয়া দরকার। ঠিক আছে ডাকো। জি 45 45। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখি স্যারে দেখ আমারে দেখতানি স্যার। আপনার সিভিটা দেখি। সিভি, আপনার সিভি। আমার আমার আপনার ফাইলটা দেন আর কি, ফাইল ফাইল নিয়ে আসতে। ফাইল দিতাম আমি এরকম আমার সিরিয়ালটা নি নাকি দাঁড়া কইলাম। এটা বিজে বাংলাদেশের রাজধানী ও, প্রোফাইলটা ভালোই আছে না? প্রোফাইল খালি বালানি মাস্টার সাইডে আসলা, মাস্টারও দুধ খাইতাম আমিও দুধ খাইতাম। কারণ টাইম পড়াই দিলে তানও জ্ঞান লাগবো, আর আমি হজম করতে দিলে আমারও জ্ঞান লাগবো। আমার আম্মাই দিয়ে জন্য মায়া করতাম। ঠিক আছে, দেখবো আপনার কতটুকু অভিজ্ঞতা, কতটুকু কি। আচ্ছা আপনার নাম? আমার নাম স্যার সৌদি আরবুল ইসলাম কাতারুজ্জামান জাউয়া। সৌদি আরবুল ইসলাম কাতারুজ্জামান। সৌদি আরবুল ইসলাম কাতারুজ্জামান জাউয়া। স্যার এটার ব্যাখ্যা মনে হয় জানা দরকার। হ্যাঁ, আমার ব্যাখ্যাটা স্যার বড় দুঃখ হইল যে আমি যখন পয়লা হয়েছিলাম, আমি যেদিন হয়েছি আর কি, ওই দিন 3 ঘন্টা ধরে আমার কোনো লড়াচড়া নাই। সবে মনে করছেন আমি মরে গেছি। পয়লা উইকান উনি আমার দাদা সৌদি আরব মারা গেছে, আর এর 1 ঘন্টা বাদে উঞ্চইন আমার কাতার তখন আমার আব্বা কাম করতে হতো। কাতার ইকান আমার বাপে যখন উঞ্চইন তান তখন নিবি গেছে, আমার আব্বা হার্ট অ্যাটাক করি মরছে। এর বাদে যাওয়া তো আমার নানা বাড়ি, আমার নানিও উঞ্চইন আমি আর পাঁচতাম না, আমার নানিও মরে গেছে। আর সব বড় সবর খান্দন উনি আমার জ্ঞান দিয়ে আইছে। ওর লাগে আমি তারারে স্মরণ দেখার লাগে আমার মায়ের নাম রাখছেন সৌদি আরবুল ইসলাম কাতারুজ্জামান জাউয়া। আচ্ছা আচ্ছা, ইকোটা কমবে। আচ্ছা খারে খারে কমাইতা জি না, আপনার না আল্লাহর রাস্তে যে আমার বুঝ লাগলে আমার 14 গোষ্ঠী আছেন দিবা, কোনটা কমাইবা না। কি বলছেন এসব? জি। আচ্ছা আপনার অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা আছে? জি আমার যে অভিজ্ঞতা আছে, আমি আগে আগে আমরা গরু সব সময় কাম করছি। মানে এই ঘরের কাজ না, আপনি আম্মা যেটা কইছেন গুয়ান ফান আন দুধ চিনি আন দোকানে গিয়ে দূরে দূরে লিয়ে আইছি। আপনি বাইরের কাজ, বাইরের কাজ। বাইরে তো আব্বার লগে কদু কাটছি, মূলা কাটছি, গান ধুইছি। আরো কোনো অভিজ্ঞতা আছে কিনা? আচ্ছা আপনি বাইরে একটা চাকরি করছেন কেন? আপনি প্রশ্ন তো দেখ, আপনি পা ধুয়ে বসছেন কেন? আচ্ছা আপনারটা দেখি আমার পা উঠে গেছে। আমি পা তুললে আপনি রাখবেন? আমি তুলছি না, পাওয়ে তার উঠে গেছে। আপনি জানেন উনি কে? ইনি খে আপনি কিসের ইন্টারভিউ দিতে আসছেন এটাও জানেন? জানি সাবনর কোম্পানি রহিমা বিউটি শপ নাকি। হ্যাঁ, এটা রহিমা বিউটি সেট কোম্পানির ভুলে গেছেন মনে হয়। এমডি, এমডি ম্যানেজিং ডিরেক্টর। আপনি আচ্ছা আচ্ছা এখন আমার কি দেখাইছো? মানে অভিজ্ঞতা আছে কিনা আপনার? অভিজ্ঞতা কোনটা নাই, এর আছে নাইনও তাতে আমি এফএম করছিলাম। এটা আমার শর্মর, আপনারা অভিজ্ঞতা করলেই কইরাম, কারণ আমি এই অভিজ্ঞতা দিয়ে আপনারই না কামাইব কিনা। আচ্ছা শুনি। শোনার কারণেই লগিয়ারি আমার অভিজ্ঞতা হলা 3 বছর প্রেম করছি, এমন কোনো বেটা নাই হইতে পারেন যৌগুয়া জড়িত একবারে তলে তলে, মানে ওর তার সাইকেল ভাই চলুক, আমার টেম্পু চলছে। তো এটা আমাদের কোম্পানির জন্য কি কাজে আসতে পারে? বহুত কামাইব আপনারই কোম্পানি। কিভাবে? কারণ আপনার এই কোম্পানির সাবন মানছে কিলা মাখের, আমি এমন লাগান মানুষের গরু নিয়ে হারাইয়া দিব, এরোমেটিকে হইতেও পারতো না। রহিমা সাবান যে মানুষের বাথরুমে তুমি এরোমেটিক খবরও নাই, দেখো খাম হয়ে গেছে, মাখিয়া বুঝবা রহিমা মাখছে। ঠিক আছে, আচ্ছা আপনার সাধারণ জ্ঞানের কেমন দক্ষতা আছে দেখি এবার। আচ্ছা জি কাউ যেটা হইব উত্তর দিলে। আচ্ছা বলেন তো, এই যে পৃথিবী, হুম। পৃথিবী থেকে চাঁদের দূরত্বটা কত? হও নো খাইবার নাই খেলাইবার লাগে ইস্পাত সাবন তুই খান বেস্তা আমারে জিকেরা সান কুনানো বলে। আমি আমি এখান থেকে কিতা করতাম, পয়লা নয়া সাবন কোম্পানি করছো, কোন এখানে সাবন আমারে যদি আমার পুষ্টর নাম কিটা? আপনার নাম হচ্ছে মার্কেটিং ম্যানেজার। পুষ্টর নাম। আচ্ছা তা আপনি আমার কইনা এখানে আমি সিলেট থাকি মক্কা কিলা দেখতাম, তো হইজো কই নিলাম সাবনও বেশি নিলাম আন্দু আপনার মাঝে চান্দু, আমি চান্দু উল্লে যাওয়াত না লোকাল গুলো কই দেখো। বুঝতে পারছি আপনার সাধারণ জ্ঞান। আচ্ছা আফ্রিকার জঙ্গলে কত উপজাতি থাকে? কৌনো পাগলের মাথা খারাপ আর কি। আমার বাগবাড়িয়ার বাজে লামা বাজার যে মণিপুরি ওগুলো নিয়ে শেষ করতাম পারলাম না, আমি আফ্রিকার জঙ্গলের বলে উপজাতি দেখাই কিন্তু দিতে হতাম। ই কিন্তু এমনিও সুন্দর, খালি না গুনছে বা
আফ্রিকার জঙ্গলের মানুষ সুন্দর, ভালোই উত্তর দিয়েছেন আপনি। আচ্ছা এবার বলেন তো, এই যে বরফ, বরফ কেন পানিতে ভাসে? বল প্রশ্ন আমারে কেউছে দাওবে মরলে হদু বাসি যায় ওকা চেয়ারম্যান এমপি আর মন্ত্রী আর এমডি সাহেব আপনি মরলে বাসি যাই বরফের কাম শেষ বাসি গেছে আপনারা যদি ফুরকিত ফালাই 3 ঘন্টার ভিতরে পেটটাই বাসি গেছে বরফ বাসলো এখানে কারণ আমার দিকে লাভ আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, ওকা বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? সুতিয়ামির কারণে ওটাবার হওয়া লাগেনি মাইর তো লাগেও সুতিয়ামির কারণে হয় ওকে তোর বাইরে গাই দিলেছি কে না শুনলেও গিয়া গেছি দে ও মাইলা ওখানে তো সুতিয়ামি কমছে নি ওই যে আমার চাকরি আই যে আমার যোগ্যতা আছে আমার ডাকিয়ে নিয়ে দিল হলে 3 গুয়ে বেড়া লাগাইছি গেলে সে পেলাস সি পেলাস আর আমি পিছে ওই না প্রতিযোগিতা করা লাগে নাইলে তো আমার এমনি অন্য চাকরি দিলে হলে স্যার, আচ্ছা আপনি এবার একটু ব্যাখ্যা করে বুঝান আমাদেরকে যে অর্থই সকল সুখের মূল। আপনি তো আমাদের এখানে অর্থের জন্য অর্থ সবের শুকর মলিকার নিজা কিনবিজন নিজে দেছিলেনি তিনি দেখি ইটোর উপরে মানুষ ঘুমার পকেটও নাই 5 টাকা ঘুম আইতে হইলে টেকা লাগে না বুঝছো না রে ঘুমি সব সুখ। কুটিগতি বেটা সিটকারি লাগাইল 60টা দিলাইয়ে লড়লে আগে আগে পিস্তল লড়লে ইয়া তারও গুণ নাই তার বউরও গুণ নাই তো অর্থ দিলা সুখের মূল এর মাঝে দেখা গরিবে গুড় ফুটলেও ঘুম লাগি যায় তান ঔষধ খাওয়া লাগে 60টা চোখ লাল খান কেরা হইয়া বইলিছেন ঘুম লাগে না রাত 3টা বাজে তোর তো শুকর মূল হইল আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাখ্যা করুন। আঙ্গুল এর মাঝে আরো সমস্যা ব্যাংক টাকা তৈলে আগুন কমে যাব সুখের মূল নি দুঃখের মূল আমার পকেটও নাই আমি ফাইলে খাইবো না খাইলে আটি আটি যাইব শেষ ব্যাখ্যা। শেষ ব্যাখ্যা এখানে ফসল লাগছে নি আপনার অবশ্যই। আরেকটা, আপনি অনেক সুন্দর উত্তর দিচ্ছেন সব প্রশ্নে। আঙ্গুল ফুলে কলা গাছ, এটা ব্যাখ্যা তো করুন। তীরের ব্যবসা লাগে কি তীর যে ছিল তীর 28-12 তান মিলাই যে কোনো খাম নাই কাজ নাই একটা দেখা যায় বের বেড়াইয়া উগাইন তো নিয়ে গেছে তীরের ব্যবসা ছাড়া কিনা করেন জুয়া খেলো আপনি সাবনের কোম্পানি আছে যখন আমার এই ভিটিভি ঘুরাই আমার চাকরি হইতে না সুযোগ হইলো কারণ দাম কিনি না না, আপনি ব্যাখ্যা করুন। টাইম বেস্তা সাবন জিকাইরা হুটকি হয় কিনে হুকাই হইব নি আপনাকে সবকিছু সম্পর্কে জানতে হবে। আপনি যখন বাইরে গিয়ে মানুষের সাথে ডিল করবেন তখন আপনাকে অনেক ভালোভাবে সবকিছু বুঝাই বলতে হবে। বাইরে আমি কিলা বুঝাইমু আমার আপনার 6 ডজন সাবন ডেইলি বেচা লাগবো খালি কো দেখো বাইরে কিলা বেচে এবার বাদে কিটা কথা আচ্ছা আপনি একটা প্রশ্ন দেন তো, ওট স্যালাইন কিভাবে বানায়? কইলো হুদার খানা না পেট খারাপ ওর মার আমি আইলাম সাবন কোম্পানি তোর সালাইন বানাইতে 5 টাকার ওর সালাইন লাগি 60 টাকার মাথা নষ্ট করে দাও বুঝলি ওর সালাইন লাগলে আমি দোকান থেকে লইয়াই মুছে সিনা বানাইয়া কিটা করতাম আমি মানুষের ফেটল লাত মারার চিন্তা যে বেটাই কোম্পানি করছে ওই বেটা চিন্তা নাই তারপর আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষার জন্য আপনাকে কিছু কি চিন্তা আপনার ভালো লাগতো না স্যার চাকরি আমার অন্য ঘন্টা করতে হবে হবে, আপনি প্রশ্নের উত্তরগুলো দেন। এর বাদে কিটা করতা উন্নয়ন কি? উন্নয়ন হইলো গেরো জেলা হাজির ব্রিজ দেশনি ওতে এখন যদি কোনো সুরত নেতইয়া বানাই দিতে পারেন কিয়ামত পর্যন্ত খালি টুল তুলবা রেইটেস গেলে 40 রিস্কা গেলে 20 মোটরসাইকেল গেলে 10 গুণ নাম উন্নয়ন খালি টাকা তুলবার খাইবা বসতি উদ্যোগ উন্নয়ন না ভুল হইছে ভালোই বলছেন। আপনার আর গঠন এলাকার আমার চাকরি হয়ে যাব ঠিক আর আপনার আছে। এমডি সাবর তো কালার আমার লাগান মোটামুটি নিয়ে আচ্ছা আপনাকে এবার আমাদের কোম্পানির রেট কিছু প্রশ্ন করি। মনে করেন আপনাদের আমাদের কোম্পানির প্রোডাক্ট দিয়ে বের করা হলো, বার করে দিলাম হ্যাঁ, আপনি এখন এই মানুষের কাছে আমাদের প্রোডাক্ট যে ভালো, ঠিক আছে, এটা কিভাবে বুঝাবেন মানুষকে? কারণ আমি ওলা বুঝাই মুঝে বালা জিনিসের দাম কম আমি পয়লা বুঝলে না বুঝলে এত তো মানুষে করা মাতলে বুঝবো কোম্পানি বলা সরকারি অফিস যাও দেখিও কিতা কর ফাইন তো আর গ্রামীণ বলে আছে না প্রাইভেট গেলে কইবো কাছে থাকুন দূরে থাকুন আটুন কত টাকা এনে তোমার বুঝলে এত নাইলে নাই আমার কত হইলো গাড়ি আমি বসা নিত না রে বাবা আচ্ছা, আপনি এই মাল ডেলিভারি দিতে যাচ্ছেন, মাল খারে ডেলিভারি গাড়ি দিয়ে দোকানো দোকানে, হ্যাঁ। এখন প্রতিমধ্যে গাড়ির চাকা নষ্ট হইতে পারে বা গাড়ি ও নষ্ট না হইতে পারে, আমার কি করবেন? ভালো বিপদ দিয়া তাই না কইয়া দিবে না এরকম পরিস্থিতি হইতে পারে, এরকম আপনি পরিস্থিতি- কি করবেন? এইটা গাড়ি কিটাইছে গাড়ি নষ্ট হয়ে গেছে বা চাকা পাঞ্চার হইছে, আমি গাড়ির আগুন ধরাই দিব ধরাই আমি আমার সুযোগ অফিস আইব কেন? সেনে আপনার আপনি আমারে ফসা গাড়ি দিয়া কইবা সাবন সব বেশি দইব গেলা আমি যদি গাড়িতে আগুন দিল ধরাইলাই সব সাবন শেষ আপনার টেনশন থাকবো সাবন বানানির আর কোনোদিন ফসা গাড়ি আমারে দিতে নাই নিজে এমডি সাহেব ফার্ম চেক করবা যে ঠিক আছে নি বেজাতে ঘুরে সারি দিতেছি মানে ইলা সুজা করা দিতে না সুজা করতে ইলা আমার লাগা আচ্ছা এটা তো গেল গাড়ি। মনে করেন আপনি নৌকা দিয়ে যাচ্ছেন, হুম
যদি নৌকা দিয়ে যান, নৌকাটা যদি হঠাৎ করে ডুবে যেতে শুরু করে, নৌকা ডুবে যাচ্ছে, সেই মুহূর্তটুকু আপনি কি করবেন? দুইটা কাম করবো। এক হইল আগে আমি ফাল মারি পড়েছি ডুবার আগে, পরিয়া দূরই হাত দিয়ে যাই মুখে, কারণ যে গিয়া তার জিরে না গিয়া আমার দরিয়া লইয়া তোলে যাই মুখে। আমি রিক্স না, আমি আগে হাত দিয়া দূরই গিয়া দেখবো হার কি অবস্থা, কয়জন ডুবগা। আর আমাদের সাবান গুলা, আমাদের প্রোডাক্ট পুষ্টি কিলাও সাবন, আমার অবস্থা শেষ। ধান সাবন বলে আমি চিন্তা করতাম ইগুন্দি ভাঙ্গাস মাঝে ঘুষো করবো না। আপনি তো আমাদের এই সাবান বা আমাদের সবকিছু আমাদের কোম্পানি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এমনকি আপনি যখন ছুটিতে থাকবেন, মনে করেন আপনাকে আমরা অবসর দিলাম কিছুদিনের জন্য, আপনাকে আমরা অবসরে পাঠিয়ে দিলাম, তখন আপনি কি করবেন? ছুটিত গেলেও তার কোম্পানির কথা চিন্তা করতাম, রহিমা আপনার কিতা কেন আমার বোন? ও খাওয়া বন্ধু, আপনি যদি রাজি না পাইতে আপনার ঘরের মানুষ হয়ে দিব, আস্তা দিন রহিমার লইয়া সাবনটা লইয়া চিন্তা করবেন। আপনি কি বলছেন বুঝতেছেন? ছেলে, আমি আমার তান অফিস থেকে বাড়িয়ে গিয়ে আমি রহিমার চিন্তা করবো কিনা, আমার লগে তাহলে তো আমি কইম ভাত খাওয়াবো, উঠো, মাঝে মাঝে শোটাইমু। আপনাকে রহিমা বিউটি সোপের কথা বলা হচ্ছে। ও এক কথা, রহিমা আমার সভ্য আমার। মুখ সামনে কথা বলুন। আচ্ছা আপনারা যে জিজ্ঞেস আপনারা কি আমি খোকা চাকরি পেলে কি করবেন আপনি? চাকরি পাইলেও পেয়ে যান আজকে। ফয়লেও আমি সাজল আলোর মাজারও যাইনি গিয়াও অন্তাকি ইজা লইমু গজার মাছ লইয়া খাওয়াইমু 20 টাকার ইজা খাওয়াইয়া অজু করিয়া যাইমু, যে মাদারি আয় 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 আর পানি খাই ফলে গিয়া পানি খাইমু, খাইয়া নফল নামাজ পড়িয়া পিছে দিন আমি বাড়ি যাইমু, আইয়া মেসাবরে 200 টাকা দিয়া কইমু জোরের নামাজ পড়তাম পারতাম না, জোর বাদে দুয়া হইতো দিয়া সুজো অফিসে যাইমু। আচ্ছা আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আপনার লগে আমার হুশবনি এখন বুঝার দরকার আছে। আচ্ছা সাবন কিটা দি বানাইন কইতেন কইলেন? তোমাকে আমার উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবান বানানো হচ্ছে অনেকগুলা কেমিক্যালের মিশ্রণ দিয়ে, যেমন সোডিয়াম টরোকলেট, তারপরে মেনথল দেয়, জাইথল দেয়, তারপরে হচ্ছে কিছু অ্যালকোহল থাকে, কিছু সোডা লাইম থাকে, আর একটা নীল রং। আইতেন মনে হতো টান টান লাগা না, আর আমার বাইতে যাই জন্য ও কিটা দি বানাই কিনিছে, খাইলে আমার কোম্পানিতে আপনার আর চাকরি ওই কই রে কি কয়ে গেল পাগল। আরে হারবিকের দিছে। আমি তারে কইলাম হারপিকের কিভাবে বানাইতে হয় সেটা, ছাগলে বুঝলে সাবান। মানে কালকে থেকে হারবিক মানুষ কালকে থেকে হারপিক বানাবে সাবানের জায়গায়। চলো চলো।